ইব্রাহিম বলেন, দুনিয়ার মানুষ সবাই দেখে আমি ওই আগুনের মধ্যে জ্বলি, কিন্তু রব্বে কাবার কসম খেয়ে বলি রে, আমি ওই আগুনের মধ্যে আমার শরীর পড়বে তো দূরের কথা, আল্লাহর কসম আমার শরীরের একটা পশমা পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা তাহার নাই, 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 নাই। ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই মনের যত জ্বালা, ও নামের পড় গলেতে মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও নামের পড় গলেতে মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা তাহার নাই, 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 নাই। ঠিক কিনা? আল্লাহর সাথে কারো তুলনা আছে? তো আল্লাহ এই কথাই বলেন যে দুনিয়ার মানুষ যেখান থেকে তোমাকে বাঁচাইতে পারে না, যেখানে সহায়তা করতে পারে না, সেখানে সহায়তা করেন কে? কে করেন? অবিশ্বাস হওয়ার কোনো কিছু? শোনেন, আরেকটা ঘটনা শোনাই 2 মিনিট সময়ের মধ্যে। আমার পরে একেবারে বিজ্ঞ আলেম, খুব যোগ্য আলেম আছে, এমন আলোচনা শোনাবে আপনারা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। আরেকটা ঘটনা শোনাই। দেখেন, দুনিয়াতে মানুষ, একটা মহিলা যখন বাচ্চা প্রসব করে তার তো অনেক কষ্ট হয়। এখন কষ্ট যে হয়, এমনকি কখনো কোনো ঘটনা ঘটছে যে মা মারা গেছে, পেট থেকে জীবিত বাচ্চা বের হয়েছে, ঘটনা হয়েছে এরকম? মা সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে, জীবিত বাচ্চা বেরোছে, এটা সম্ভব। কিন্তু মা মারা যাওয়ার কয়েক মাস পরে পেট থেকে জীবিত বাচ্চা বেরোছে, এটা সম্ভব। কিন্তু আল্লাহ চাইলে এটাও সম্ভব কিনা? আল্লাহ চাইলে সম্ভব কিনা? দুনিয়াতে আপনি যেটা দেখতেছেন যে এটা সম্ভব, আপনি দেখতেছেন এটা সম্ভব, হ্যাঁ এটা আপনার জন্য সম্ভব, আপনার চোখে দেখতেছেন। কিন্তু আল্লাহ বলেন, দুনিয়াতে এমন হাজারো ঘটনা আমি ঘটাইছি যেটা দুনিয়ার কোনো কিছুর পক্ষে সম্ভব না, আমি আল্লাহ চাইছি তবেই এটা সম্ভব হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর ঘটনা শোনায় দেই। এক সাহাবী তার সন্তানকে নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু দেখে যে সাহাবীর সাথে ছোট্ট একটা বাচ্চা, তো এবার এই সাহাবী উমরকে বলতেছেন, উমর আমার সাথে যেই বাচ্চা আপনি দেখতেছেন এটা কিন্তু স্বাভাবিক কোনো বাচ্চা না, সাধারণ কোনো বাচ্চা না। কয় কেমন? কয় এটা অসাধারণ বাচ্চা, মা মারা যাওয়ার কয়েক মাস পরে মায়ের গর্ভ থেকে জীবিত বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, মায়ের, মৃত মায়ের জান্নাতি দুধ খেয়ে খেয়ে বড় হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? কয় হ্যাঁ, সেই ঘটনায় আমি আপনাকে শোনাই। আমার বিবি যখন গর্ভবতী ছিল, আমার সন্তান যখন আমার বিবির গর্ভে ছিল, এমন সময় আমি আমার বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলাম। বললাম যে আমি সফরে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে বিদায় দাও। এই কথা যখন বলছে, বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আপনি যদি এখন সফরে চলে যান, এই বিপদের মুহূর্তে আমার পাশে কে থাকবে গো? কেউ তো নাই, কেউ তো নাই। এবারে ডাক দিয়ে বলেন, কেউ না থাকলেও আমার আল্লাহ আছেন, আমার সন্তানকে আমি আমার আল্লাহর কাছে হাওয়ালা করে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে উকিল বানায় দিয়ে গেলাম, আমার সন্তানকে আল্লাহর উপর আমানত দিয়ে গেলাম। এই কথা বলে যখন চলে গেছে, ওই সাহাবী যুদ্ধের ময়দান থেকে কয়েক মাস পরে ফিরছে। ফিরার পরে তার ঘরের মধ্যে যখন গেছে, যাওয়ার পরে দেখে ঘরের দরজা লাগানো, তালা লাগানো, ঘরের মধ্যে কেউ নাই। এবার সে তার চাচাতো ভাইদেরকে ডাক দিয়ে বলে, ভাই আমি কয়েক মাস আগে আমার জীবিত স্ত্রীকে রেখে গেলাম, বউকে রেখে গেলাম, আর আমার বউয়ের গর্ভে বাচ্চা ছিল, পেটে বাচ্চা ছিল, সে কোথায়? ঘর তালা মারা কেন? কয় তুমি যখন যুদ্ধের ময়দানে চলে গেছো, যাওয়ার কয়েকদিন পরেই তো তোমার বিবি ইন্তেকাল করেছে, আমরা কবর দিয়েছি। এবার ওই স্বামী কান্দে ঘরের মধ্যে চলে গেছে। রাত্রিবেলায় যখন ঘুমাইতে যায়, ঘুমানোর সময় বিবির কথা মনে পড়ে গেছে, বিবিকে অনেক মনে পড়ে গেছে। চোখ দিয়ে পানি ঝরে বিবির কবর দেখার জন্য কবরস্থানে গেছে। যাওয়ার পরে দেখেন যে এই বিবি এত নেককার, এত আমলদার ছিল, এই বিবির কবর থেকে আগুনের ধোঁয়া বের হইতেছে, আগুনের ধোঁয়া বের হইতেছে। এবার এই সাহাবী চিন্তা করলো, আমার বিবি তো একজন নেককার মহিলা ছিল,
আমার বিবির গর্ভ থেকে, আমার বিবির কবর থেকে কেমনে আগুনের ধোঁয়া বের হয়। আমার বিবির গর্ভে বাচ্চা ছিল, বাচ্চা সহ সে ইন্তেকাল করেছে। আমার বিবির কবর থেকে কেমনে আগুনের ধোঁয়া বের হয় আমার দেখা দরকার। এবার সে যখন কবর খনন করা শুরু করছে, কবর খনন করতে করতে মাটি পাথর যখন সরাইছে, সরানোর পরে ওই সাহাবী দেখেন যে কবরের মধ্যে তার বিবি বসা আর তার বিবির কুলের মধ্যে তার সন্তান জীবিত। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী ডাক দিলে, বিবি কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? তুমি তো কয়েক মাস আগে ইন্তেকাল করেছো, তাহলে তোমার কবরের মধ্যে তুমি বসে আছো আর তোমার কবরের মধ্যে তোমার কুলের মধ্যে আমার সন্তান, এটা কিভাবে সম্ভব? বিবি ডাক দিয়ে বলেন, হ্যাঁ এটা সম্ভব না, তবে আল্লাহর জন্য সবই সম্ভব। আপনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আমি আপনাকে বলেছিলাম আমার বিপদে কে থাকবে। সেদিন আপনি বলেছিলেন যে আমার সন্তানকে আল্লাহর কাছে হাওয়ালা করে দিয়ে গেলাম, আল্লাহর কাছে আমানত দিয়ে গেলাম। আপনার সন্তানকে আল্লাহর কাছে আমানত দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে আপনার সন্তানকে আল্লাহ তাআলা জীবিত প্রসব করাইছে। সুবহানাল্লাহ। এই নেন আপনার সন্তানকে আপনি নিয়ে যান। এবার বিবির কাছ থেকে সন্তান নিয়ে যখন চলে আসবে, সাহাবী বলে তুমিও চলো। এবার ওই মহিলা ডাক দিয়ে, স্বামী আমি যেতে পারবো না। আপনি যখন যুদ্ধের ময়দানে গেছেন তখন আপনার সন্তানকেই শুধু আল্লাহর হাওয়ালা করে দিয়ে গেছেন, আল্লাহর কাছে জিম্মাদারিত্ব দিয়ে গিয়েছেন। সেদিন যদি আমাকেও আল্লাহর কাছে দিয়ে যাইতেন, আল্লাহর হাওয়ালা করে যদি দিয়ে যাইতেন, আমারও মৃত্যু হতো না গো। এবার ওই সাহাবী ডাকতে বলে, উমর আল্লাহর কাছে আমার সন্তানকে আমানত দেওয়ার কারণে কবরের মধ্যেও আল্লাহ তাআলা আমার সন্তানকে জীবিত রেখেছে। সুবহানাল্লাহ।